বিশ্ববিদ্যালয়ে রূপান্তর সহ ৭ দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচির ঘোষণা দিয়েছেন সরকারি তিতুমির কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, শুধু সড়ক নয়, রেলপথও এই কর্মসূচির আওতাভুক্ত হবে। শিক্ষার্থীরা জানান, ইজতেমার কথা বিবেচনায় অনির্দিষ্টকালের এই কর্মসূচি চলাকালে কিছুটা শিথিলতা থাকবে। শফিকুল হকের রিপোর্টে বিস্তারিত। বিশ্ববিদ্যালয় রূপান্তর সহ ৭ দফা দাবি আদায়ে শুক্রবার তৃতীয় দিনের মতো আন্দোলনে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। গভীর রাতেও সড়ক অবরোধ করে কলেজের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায় তাদের। কোনো সুরাহা না হয় শুক্রবার রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচির ঘোষণা আসে শিক্ষার্থীদের পক্ষ থেকে। শনিবার বিকেল ৪টার মধ্যে দাবি আদায়ে জোরালো পদক্ষেপ না এলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকা অবরোধের হুঁশিয়ারি দেন তারা। শিক্ষার্থীদের অনশনরত অবস্থায় মারা গেলে অথবা মারা যাচ্ছে আর তারা ধীরে সুস্থে কাজ করার কথা ভাবছেন, রাষ্ট্রের দায়িত্বশীল জায়গা থেকে এই ধরনের বক্তব্য শিক্ষার্থী কখনো আশা করে না। তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়া হলে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য পালন করা হবে। রেল ও সড়কপথ উক্ত কর্মসূচির আওতাভুক্ত থাকবে। বিশ্ব ইজতেমার জন্য ধর্মপার মুসলমানদের কথা বিবেচনা করে ভোর ৬টা থেকে সকাল ১১টা পর্যন্ত ব্যারিকেড শিথিল থাকবে। কর্মসূচি ঘোষণার আগে রাত ৯:৩০টার দিকে গুলশান ১ নম্বর গোলচত্বর অবরোধ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে প্রায় ১ ঘন্টা অবরোধ করে রাখার পর রাত ১০:৩০টার দিকে আবারও কলেজের সামনে গিয়ে সড়ক আটকে বিক্ষোভ করতে থাকেন তারা। এক পর্যায়ে হল থেকে নারী শিক্ষার্থীরাও বেরিয়ে এসে কর্মসূচিতে সমর্থন জানান। টানা ৩ দিন ধরে আমরণ অনশন করছেন তিতুমির কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী। অসুস্থ বোধ করায় ২ জন শিক্ষার্থীকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন হলেও গুরুত্বপূর্ণ এই সড়ক অবরোধের ফলে ব্যাপক ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। দিন শেষে রাতের বেলায়ও যানজট ছিল এই এলাকায়। এই পথে চলাচলকারীদের অনেককেই গাড়ি ছেড়ে হেঁটে গন্তব্যে যেতে হয়েছে। শফিকুল হক, ৭১, ঢাকা।